আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেগুনের কি অবস্থা? আশা করি বেগুনে ভালো আছেন। আনুগত প্রতিদিনের মতো আমিও ভালো আছি। তো আজ এমন একটা পাতা লাগানো করে পরিচয় করা দিব যেটা খাইলে সর্দি যাইব গো। আর বিশেষত যেহেতু শীতকাল, এই পাতাটা শীতকালে অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু অন্যান্য ঋতুতে এই পাতাটা পাওয়া যায় না বলা যায়। এ তো পাতার ধরনটা তো দেখেন কীরকম। এটা সরিষা পাতার মতো দেখতে, কিন্তু এই পাতাগুলো আরেকটু বড় হয়, কিন্তু সাইজও সরিষা পাতার মতো, কিন্তু সরিষা পাতা না এটা। এটা হচ্ছে যাই রাই পাতা। বাজারে এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় শীতকালীন সময়। তো এটা দ্বারা কেউ নুস্কা তৈরি করে, আবার কেউ কিন্তু ভর্তা তৈরি করে খেতে। আমার কাছে তো নুস্কা ভালো লাগে নাই, ভর্তাটা মানে বেস্ট হিসাবে বাছে নিছি। আজ যে কদিন ধরে সর্দির কারণে কথা কইতে মনে হয় যেন বিরক্তি লাগছে, নিঃশ্বাস তো হালাইতে আমি আরিয়েন না। তো এই কারণে ভাবলাম আমি ভর্তাটা তৈরি করেছি, আশা করি হয়তো বা কিছু না কিছু ফলাফল হামু। তো ফলাফল কী তাইছে এটা রান্না করে শেয়ার করবো, যেহেতু এটা 2-1 দিন আগের ভিডিও। তো এই তো দেয়ারেনে ফার্স্ট ডিনের কুচি কুচি করে কাটে নিয়েছি। এরপরে কয়েকটা শুকনো মরিচ ভাঙে নিয়ে লাগছে। চাইলে শুকনো মরিচ মানে যা যা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সব বাদ দিয়ে যদি শুধু খালি রাই পাতাটারে চাপাই মানে চিবাই আর কি খাইতে নারেন, তাহলে কিন্তু আরও বেশি ফলাফল হাইবেন। বক বক করতে করতে সাইডে মরিচটাও ভাঙা হয়ে গেছে কিছুটা। তাই এবার আম্মুরে ডাকিয়ে লাগছে লবণ দিবে, লাই লবণ দিলে পেলে বেশি হয়েছে। তাই তো আবার স্বাদ ওঠোয়া আবার উপকার ওঠোয়া, এই কারণে আমি কিনি ডিফারেন্ট করার চেষ্টা করছি। আপনারা চাইলে এই পাতাটারে সুন্দর করে ব্লেন্ডার করি সামান্য একটু গরম পানির মধ্যে মিশিয়ে খাইতে নারেন। আর যদি চান এরকম ভিডিও তাহলে অবশ্যই দিব, কমেন্ট করতে হবে। এই তো দেয়ারে লবণ দিয়ে দিছে এবার আম্মু। তো এরপরে একটা কাঁচা পেঁয়াজ, একটা অথবা অর্ধেক মানে যাই দেন পরিমাণ মতো দিই, সুন্দর করে করে নিতে হইব, মরিচের সাথে মাখা নিতে হইব। অনেকে আবার মানে ভর্তা হিসাবে আরও স্বাদ করতে চাইলে ওটার মধ্যে আলু, মাছ বিভিন্ন মিশানো যায়, কিন্তু যেহেতু ওটা মানে সর্দি দূর করে বেলায় খামো, তো এই কারণে এত স্বাদের প্রয়োজন নাই। এরপরে যে কুচি করে রাখছিলাম রাই পাতা, এই রাই পাতাটারে একে একে মিশিয়ে নিয়ে লাগছে। দেখবেন মাখতে মাখতে একটা সময় এটা একবারে পানি ছাড়িয়ে দিব। যেহেতু এটা কাঁচা পাতার ভর্তা, এই কারণে পানি ছাড়াটাই স্বাভাবিক। তো কথা করতে করতে সাইডে ভর্তাটা কিছুটা কমপ্লিট হয়েছে, আর হুড়াহুড়ি কমপ্লিট হয় না। আর এই ভর্তাটা খাই যে কতটা উপকার হয়েছে এটা কোনো মানে বাসায় প্রকাশ করার মতো না। আপনারাও বাড়িতে একটাবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো রেজাল্ট পাইবেন। তো এই তো দেয়ারিনি সুন্দর করে মাখা নিয়ে লাগছে। তো আপনারা চাইলে কইছি না নুস্কা তৈরি করেও খাইতে পারেন। এরপরে সরিষার তেল দিয়ে আবারও মাখা নিয়ে লাগছে। এটা খাইতে এটা কিছুটা সরিষার ভর্তার মতো একটু মানে ঝাঁঝ লাগে। আর যদি অন্যরকমভাবে তৈরি করা যায় তাহলে ওটার স্বাদ আলাদা, কিন্তু এরকম কাঁচা তৈরি করলে স্বাদটা এরকমই হবে সরিষার মতো। তো এই তো ভর্তা তৈরি করা কমপ্লিট। আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।